নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী। আর আমার সঙ্গে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? আমি প্রত্যেকবার যখন বলি ভালো আছি, চোখ থাকে গয়নাতে আর শাড়িতে। আচ্ছা, গয়নাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকেও খুব ভালো লাগছে, তোমার শাড়িটাও কিন্তু খুব সুন্দর এবং একটা খুব আইসুদিং কালার এবং গ্রীষ্মকালের কথা মনে পড়ছে। গ্রীষ্মকালের মতো এটা কিন্তু গরমকালে পরলে খুব আরাম, ভীষণ আরাম। আর এই লাল দেখে যেটা মনে হলো, এখন যে সময়টা যাচ্ছে কথায় বলে লগন শাক বাজার, কারণ বিয়ের সময় চলছে। একদম ঠিক। এবং বিয়ে ছোটবেলা থেকে লগ্ন শব্দটার মানে জানতাম, দাদা দিদি তারা আরো ছোটবেলায় কাকা পিসি তাদের বিয়ের লগ্ন। বিয়ের লগ্ন, বিয়ের লগ্ন কখন হবে? লগ্ন শব্দটার মানে ছিল শুভ সময়, যে সময়টা লোকে শুভ কাজ করে। একদম। এবং লগ্ন কিন্তু আমাদের জীবনের একটা বিশাল, এই তোমার কাছে থাকতে থাকতে লগ্নের আমি আরো অন্যান্য যে মানে হয়, আরো যে অনেক দিক থাকে লগ্নের, সেইটা সম্বন্ধে হয়তো তুমি অনেকটা অবগত হয়েছো। এবং এই যে লগ্ন, এই লগ্নটা হচ্ছে কিন্তু একটা মানুষের শরীর, কারণ আমরা কিন্তু লগ্নভাবকে তনুভাব বলে থাকি। আচ্ছা। এবং আমাদের ফার্স্ট হাউস, এটা কিন্তু ফার্স্ট হাউস। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস এবং এই লগ্নই কিন্তু মানুষের জীবনের মূল একটা রুট বলতে পারো, কারণ লগ্ন থেকেই সমস্ত হাউসগুলো কিন্তু বিচার হচ্ছে। এবং আমাদের শরীর, আমাদের ইমিউনিটি, আমাদের অ্যাপিয়ারেন্স এবং আমাদের অ্যাট্রাকশান সব কিছুই কিন্তু লগ্নভাব। কারোর যদি লগ্নভাব ভালো থাকে, তে কিন্তু দেখতে ভালো হবে, তার ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে, তার মধ্যে একটা অ্যাট্রাকশান ব্যাপার থাকবে, মানুষ তার সঙ্গে কথা বলে একটা মানসিক শান্তি পাবে, খুব ইন্টারাক্টিভ হয় এরা এবং প্রচুর এদের মধ্যে পপুলারিটি থাকে, মানুষজন এদেরকে খুব পছন্দ করে এবং বেশ ভালো চেহারার হয়। লগ্নভাব যদি দুর্বল হয় তাহলে কিন্তু শারীরিক অসুস্থতা দেখা যায়। কখনো কোনো মানুষের হয়তো দেখা গেল খুব সিভিয়ার কোনো ডিজিজ হয়েছে বা সিভিয়ার অ্যাক্সিডেন্ট, বলে না আমরা জমে মানুষে টানাটানি, সেই সময়টা কিন্তু একমাত্র তোমাকে লগ্নভাব বাঁচাবে। যদি তোমার লগ্নের স্ট্রেংথ ভালো থাকে এবং লগ্নের যে লর্ড তিনি যদি তোমার জন্মছকে ফেভারেবল পজিশনে থাকে এবং যদি খুব স্ট্রেংথফুল থাকে, যদি সমরাশিতে থাকে বা স্থির রাশিতে থাকে, তাহলে কিন্তু তুমি বেঁচে যাবে। সুতরাং লগ্ন স্ট্রংটা সব দিক থেকে, কর্মের উন্নতি, অর্থের উন্নতি, ডেভেলপমেন্ট হচ্ছে ফিনান্সের ডেভেলপমেন্ট, তার সঙ্গে হচ্ছে ম্যারেজ, পড়াশোনায় তুমি কেমন হবে, তোমার ব্যক্তিত্ব কেমন, তোমার মানসিকতা কেমন, তোমার মানসিকতার মূল গঠনটা কেমন, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কেমন, সেইটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে লগ্নের উপর। মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পুরো বিচারটাই কিন্তু লগ্ন থেকে হয় এবং লগ্ন ভাব থেকে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একটা একটা করে ভাব যাচ্ছে এবং লগ্ন ভাব হচ্ছে একটা মানুষের ব্যক্তিত্বটাকে প্রকাশ করাচ্ছে। এবং লগ্ন যদি তোমার সাপোর্টে থাকে তাহলে জীবনে তুমি অনেক কিছু করতে পারবে। যাদের রাশি আর লগ্ন এক হয় সেটাকে কি স্ট্রং বলা হয়? যথেষ্ট। আচ্ছা। কারণ রাশি এবং লগ্ন যদি একসঙ্গে হয়, যেটাকে আমরা নর্মাল বাংলায় ভাষায় লগনচাঁদা বলা হয়ে থাকে। তবে কি লগ্নে চন্দ্র? হ্যাঁ, লগ্নে চন্দ্র। এবং লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে একটা দিক থেকে যেমন খুব ভালো, লগ্নে চন্দ্র থাকা মানে তারা প্রচণ্ড মানে স্পিরিচুয়াল হয়, তারা প্রচণ্ড অ্যাট্রাকটিভ হয় এবং তাদের একটা খুব সুন্দর শিশুসুলভ মন থাকে এবং তারা প্রচণ্ড এনার্জেটিক হয় এবং সবথেকে বড় কথা যে তাদের মধ্যে খুব উদ্যমতা থাকে, যে কোনো কাজ কিন্তু তারা খুব এনার্জেটিকভাবে শুরু করে। কিন্তু আরেকটা জিনিস, মেন্টালিভাবে এরা প্রচণ্ড ইমোশনাল হয়,
কারণ বাস্তব লগ্নেই বুদ্ধি তো খুব একটা চন্দ্র থাকে না। এবং বাস্তব বুদ্ধি এদের মধ্যে থাকলেও কিন্তু প্রপার টাইমে এরা কাজে বোধশক্তি লাগায় হারিয়ে না। ফেলে। এবং কখনো কখনো কিন্তু এদের মধ্যে আরেকটা প্রবলেমও থাকে, যখন লগ্নে চন্দ্র অবস্থান করে থাকে এদের না প্রচন্ড ভাবাবেগ এদের মধ্যে খুব থাকে, মানে খুব ছোট ছোট ঘটনা, ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে হ্যাঁ যায় সব একদম একদম, এবং খুব ছোট ছোট জিনিসগুলো এরা খুব বড় করে চিন্তা করে, ওভারথিঙ্ক করে। ওভার থিঙ্কার হয় এরা প্রচণ্ডভাবে। এবার এই যে তুমি বলছো না যে লগ্ন ভাব বিচার করতে গেলে যে আগে স্ট্রং যে লগ্নগুলো, মানে লগ্নের অবস্থান স্ট্রং কি কি ক্ষেত্রে হয়? দেখো কিছু কিছু লগ্ন খুব স্ট্রং, যেমন মেষ লগ্ন। আচ্ছা, তেমনি যদি আমি ধরে নিই তাহলে হচ্ছে কর্কট লগ্ন, সিংহ লগ্ন এরা খুব স্ট্রং হয়, তুলা লগ্ন প্রচণ্ড স্ট্রং, ধনু লগ্ন এবং কুম্ভ লগ্ন এরা কিন্তু খুব স্ট্রং মানসিকতার হয়। আজকে আমার যেটা বিচার সেটা হচ্ছে যে লগ্ন ভাবকে নিয়ে বিচার হবে, যে আমাদের জীবনে লগ্ন ভাবের ইম্পর্টেন্সিটা কতটা। সুতরাং লগ্নের অধিপতি যদি লগ্নভাবেই অবস্থান করে থাকে তাহলে এরা জীবনে কিন্তু প্রচুর বেনিফিটেড হয়। লগ্নের অধিপতি লগ্নভাবে অবস্থান করে রয়েছে, লগ্নভাব থেকে পঞ্চম সপ্তম নবমকে দেখছে যদি বৃহস্পতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচণ্ড ভাগ্যশালী হয় এবং এরা কিন্তু প্রচণ্ড স্ট্রং মাইন্ডেড হয়। এবং লগ্নপতি যদি লগ্নভাবে থাকে তাহলে এরা কিন্তু পড়াশোনায় খুব ভালো হয়, কেরিয়ার এদের কিন্তু প্রচণ্ড প্রশস্ত কেরিয়ার হয় এবং অর্থনৈতিক যোগটাও কিন্তু এদের যথেষ্ট ভালো থাকে। এবং মেন জিনিস হচ্ছে যে এদের মধ্যে শারীরিক দুর্বলতা খুব কম থাকে, হেলথটা কিন্তু খুব স্ট্রং থাকে এবং যে কোনো কঠিন পরিস্থিতি, যে কোনো কঠিন রোগ এরা কিন্তু খুব সহজেই কিন্তু ওভারকাম করে যায়। এরপর আমি আসবো যে লগ্ন অধিপতি যদি লগ্নের দ্বিতীয়ভাবে থাকে, তার মানে জানবে এরা কিন্তু সেলফ আর্নার, এরা কিন্তু নিজের পরিশ্রমে নিজে ইনকাম করছে এবং এরা হয়তো প্রথম জীবনে দেখা গেল যে এদের মধ্যে অনেক সমস্যা থাকে। কি ভাগ্য ভাব? দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের অর্থভাব। আচ্ছা, এবং লগ্নপতি যদি দ্বিতীয় ভাবে থাকে এরা কিন্তু একটা সময় গিয়ে যথেষ্ট স্টেবল অ্যান্ড ফিক্সড ইনকাম করবে। আচ্ছা, এবং লগ্নপতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে এরা কিন্তু এদের সারাউন্ডিং যে সমস্ত মানুষজনরা থাকে তারা কিন্তু এদের সঙ্গে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হয়, সকলের সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকে এবং এদের যে রিলেটিভসরা হয় তাদের সঙ্গেও কিন্তু এদের একটা খুব সুন্দর সম্পর্ক হয়। কিন্তু লগ্নপতি যদি দ্বিতীয়ভাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখা যায় যে এদের নিজের শিবলিঙ্গদের সঙ্গে কিন্তু একটু সম্পর্ক খারাপ হয়, আদারওয়াইজ কিন্তু এদের সঙ্গে মাতা পিতা আদার্স রিলেটিভের সম্পর্ক কিন্তু খুব ভালো হয়। এরপর আসবো লগ্নপতি যদি তৃতীয়ভাবে থাকে। লগ্নপতি যদি তৃতীয়ভাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এরা পরিবারের জন্য যথেষ্ট লাকি হয় এবং এদের জন্মের পর ভাই বোনের কিন্তু ভাগ্যের উন্নতি হয়। এবং লগ্ন পতি যদি তৃতীয়ভাবে থাকে এরা কিন্তু কর্মসূত্রে এদের প্রচণ্ড ভালো ভ্রমণ হয়, শিবলিঙ্গদের জন্য কিন্তু এরা খুব লাকি। হয়তো কখনো দেখা গেল যে জীবনে কোনো একটা সময় গিয়ে এদের ভাই বা বোন কোনো একটা প্রবলেম ফেস করছে, তখন কিন্তু এরা প্রচণ্ডভাবে এগিয়ে আসে এবং এদের দ্বারাই কিন্তু সেই ভাই বা বোন সমস্যার থেকে মুক্তি পায়। কারণ এরা কিন্তু ভাই বোনের প্রতি এরা যথেষ্ট অ্যাফেকশনের থাকে এবং যথেষ্ট কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসে এদের যারা ছোট ভাই বা বোন হয়। এবং তৃতীয়ভাবে মানে লগ্নপতি যখন তৃতীয়ভাবে রয়েছে এরা কিন্তু প্রচণ্ড সাহস থাকে এবং যে কোনো কাজ এরা কিন্তু খুব সাহসের সঙ্গে করে থাকে এবং এরা একটু ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয়। আরেকটি জিনিস যে এদের মধ্যে খুব ইনোভেটিভ চিন্তাভাবনা স্ট্রং থাকে, মানে ক্রিয়েটিভ মানুষ হয়, ক্রিয়েটিভ মানুষ। এবং এরা যে কাজটা করে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিপুণতার সঙ্গে কাজটা কমপ্লিট করে। এবার আমি বিচার করব যে লগ্নের অধিপতি যদি চতুর্থভাবে থাকে। প্রথম কথা বলি, লগ্নের অধিপতি চতুর্থভাবে থাকলে তিনটে সুবিধা হয়। একটা হচ্ছে যে এদের প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশনটা খুব ভালো হয়। নাম্বার 2 হচ্ছে এদের সঙ্গে মায়ের একটা খুব সুন্দর সম্পর্ক থাকে এবং মাতৃ ভালোবাসা সেইটা কিন্তু এরা খুব পায়। এবং এদের জীবনে দেখা যায় যে কোনো কাজে অ্যাডভাইস, মা কিন্তু এদের খুব ভালো অ্যাডভাইজার হতে পারে এবং মায়ের দ্বারা এরা কিন্তু জীবনে অনেক দূর এগোয় এবং এদের জীবনের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু মায়ের অবদান থাকে, মায়ের একটা ভালোবাসা, মায়ের একটা আশীর্বাদ, এরা কিন্তু খুব সহজেই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়। লগ্নপতি চতুর্থভাবে থাকলে এরা কিন্তু প্রচণ্ড ভালো বিদ্বান হয়। আরেকটা হচ্ছে
লগ্নের অধিপতি যদি চতুর্থভাবে থাকে, এরা কিন্তু সেলফ মানে নিজের দ্বারা বাড়ি কিনবেই। নিজের ইনকামে বাড়ি কেনা, নিজের ইনকামে ফ্ল্যাট কেনা, নিজের ইনকামে জমি কেনা, নিজের ইনকামে মানে সেলফ ইনকামে গাড়ি কেনা, যা কিছু এরা জীবনে সমস্ত কিছু, যা সুখ সম্পদ, পার্থিব জগতের যা সুখ সম্পদ সমস্ত কিন্তু এরা নিজের অর্জনে ভোগ করে থাকে। এরপর আমি আসব লগ্নাধিপতি যদি লগ্নের পঞ্চম ভাবে অবস্থান করে। পঞ্চম ভাবটা কি দেয়? এরা লগ্নের অধিপতি যদি পঞ্চম ভাবে অবস্থান করে থাকে, এদের মধ্যে এরা কিন্তু মানে খুব সুচিন্তক হয়। পঞ্চম ভাবটা কি দেয়? পঞ্চম ভাবটা কিন্তু মানুষের মন, আচ্ছা, সন্তান, হায়ার স্টাডি, স্পেকুলেশন এবং পঞ্চম ভাব হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সেটাকেও কিন্তু নির্দেশ করছে। লগ্নাধিপতি যদি পঞ্চম ভাবে থাকে, এরা কিন্তু খুব, এদের ইনটিউশন খুব স্ট্রং হয় এবং এরা না মানুষকে খুব জাজ করতে পারে, মানে সঠিকভাবে, হ্যাঁ সঠিকভাবে মানুষকে চিনতে পারে। সঠিক মূল্যায়ন, এই যে একটা খুব সুন্দর তুমি ওয়ার্ড বললে রূপালী, সঠিক মূল্যায়ন, এটা কিন্তু তারা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে লগ্নের অধিপতি পঞ্চম ভাব থাকলে সন্তান লাভ শুভ হয়। সন্তান যোগে যে বাধা থাকলেও হয়তো তোমার সন্তান ভাব ডিস্টার্ব, কিন্তু লগ্নের অধিপতি সন্তান ভাবে অবস্থান করে আছে, সন্তান প্রাপ্তি তোমার হবে যদি খুব হরোস্কোপ নেগেটিভ না থাকে, নেগেটিভ কোনো যোগ না থাকে। এবং লগ্নের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করার জন্য এরা কিন্তু খুব ভালো স্পেকুলেটর হয়, এদের স্পেকুলেশন পাওয়ারটা খুব ভালো থাকে, স্ট্রং থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা শেয়ার মার্কেটিং এইসব বিজনেসের সঙ্গে যুক্ত থাকে। এবং লগ্নের অধিপতিও যদি পঞ্চম ভাবে থাকে, তাহলে এরা কিন্তু খুব ভালো সিঙ্গার, এরা কিন্তু খুব ভালো অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, ড্যান্সার, ক্রিয়েটিভ জগতে, ক্রিয়েটিভ ফিল্ডে এরা কিন্তু প্রচণ্ড শাইন করে। এবার আমি আসবো লগ্নের অধিপতি যদি ষষ্ঠভাবে অবস্থান করে। লগ্নের ষষ্ঠ ভাব সবসময় কিন্তু রোগ ইন্ডিকেট করছে, আচ্ছা, শত্রু দিচ্ছে এবং লোন ঋণ সবকিছু ষষ্ঠ ভাব থেকে আসছে এবং তার সঙ্গে কর্মও দিচ্ছে। লগ্নের অধিপতি ষষ্ঠভাবে থাকা মানে প্রথম আমার কি এফেক্ট করলো, আমার বডিটাকে এফেক্ট করছে, আমার তনুভাব দেহভাবটাকে এফেক্ট করছে, কারণ যেহেতু এটা একটা নেগেটিভ হাউস, সারা জীবন তোমার কিন্তু শারীরিক প্রবলেম থাকবে। প্রথম কথা হচ্ছে লগ্নভাব নির্দেশ করছে হচ্ছে মস্তক। লগ্নভাব আমাদের আপার ফেসটা নির্দেশ করে, আমাদের চোখ, নাক, আপার ফেস। সুতরাং যাদের লগ্নের অধিপতি ষষ্ঠভাবে থাকে, তাদের সব সময় মাথায় আঘাত লাগা, মাথায় অস্ত্রোপচার, মাথায় রক্তপাত, অথবা চোখের কোনো সমস্যা, নোজ নাকের কোনো সমস্যা, বা হয়তো দেখা গেল মুখ যেটা ফেস, সেই স্কিনটা একটু ডাল স্কিন, প্লাস মাথার উপর মানে মস্তকের উপর। সুতরাং অনেক সময় দেখা যায় মাথাটা হয়তো একটু অসমান রয়েছে, সেগুলো কিন্তু লগ্নপতি ষষ্ঠভাবে থাকার জন্য। এবং মেন হচ্ছে যে এদের একটা জিনিস দেখা যায়, 14 বছর বয়স, 22 বছর বয়স, 34 বছর বয়স এবং তাদের যদি দীর্ঘায়ু যোগ থাকে তাহলে 66 বছর বয়সে এরা কিন্তু প্রচণ্ড সাফার করে কোনো কঠিন রোগে। ও বাবা। এবং লগ্নপতি ষষ্ঠভাবে থাকা মানে যে কোনো অপারেশন, যে কোনো কঠিন ডিজিজে এদের কিন্তু অনেক সময় মৃত্যুর সঙ্গে লড়তে হয়। আবার একদিকে লগ্নপতি ষষ্ঠভাবে থাকার জন্য এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি চাকরি করে। আচ্ছা, এদের স্টেবল ফিক্সড ইনকাম হয়, কিন্তু এদের প্রচণ্ড শত্রু থাকে এবং নিজের লোক। এরপরে আমি আসব লগ্নাধিপতি যদি লগ্নের সপ্তমভাবে অবস্থান করে থাকে, এরা কিন্তু প্রচণ্ডভাবে বিবাহ সুখ পায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকে এবং এরা কিন্তু লং লাইফ হয়। নাম্বার 2 হচ্ছে এরা কিন্তু সবসময় বিজনেস মাইন্ডেড হয়, সবসময় এরা জন্ম থেকেই স্বাধীন চিন্তাভাবনা এবং এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিজনেস করে, কারণ সপ্তম ভাবটা যেহেতু বিবাহ এবং বিজনেস নির্দেশ করছে। আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই কিন্তু পার্টনারশিপ বিজনেস করে। লগ্নের অধিপতি যদি সপ্তম ভাবে থাকে তারা কিন্তু লাকি, তারা কিন্তু পার্টনারের দ্বারা বেনিফিটেড হবে এবং পার্টনারের ভাগ্যের দ্বারা তারা বেনিফিটেড হচ্ছে, মানে হয়তো তার ভাগ্যে বিজনেস যোগ আছে সেই জন্যই সে বিজনেস করছে, কিন্তু তার বিজনেস ভাবটা দুর্বল, কিন্তু উন্নতিটা হচ্ছে পার্টনারের জন্য। এবং লগ্নপতি যদি সপ্তম ভাবে থাকে এরা কিন্তু বিজনেস থেকে প্রচুর ইনকাম করবে। এবার আমি আসবো লগ্নের অধিপতি যদি লগ্নের অষ্টম ভাবে থাকে। অষ্টম ভাবটা আমরা সবসময় কিন্তু অত্যধিক অশুভ ঘর হিসাবে মেনে থাকি এবং লগ্নপতি যদি অষ্টম ভাবে অবস্থান করে থাকে এরা সবসময় শারীরিক দুর্বলতা এদের কিন্তু থাকবে এবং সারা জীবনে এদের মিনিমাম 7 থেকে 8 বার অপারেশন হয় এবং এদের না
ভাগ্য অনেক সময় এদেরকে সাপোর্ট করে না, এবং ভাগ্যক্ষেত্রের প্রত্যেকটা ক্ষেত্রে এদের বাধা। সারা জীবন এদের প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, এবং এদের কিন্তু সোসাইটিতে প্রচণ্ড বদনাম হয়। কিন্তু আবার অপযশ ভাগ্য। অপযশ ভাগ্য। ওকে। এরা তোমার জন্য যদি কোনো মন থেকে ভালো কাজও করে, তুমি কিন্তু কাজের শেষে একে মনে রাখবে না। এরপর আসবো যে লগ্নের অষ্টমভাবে যদি লগ্নপতি থাকে তাহলে আর কি কি ফেস করতে হয়। যেমন মাঝে মধ্যে দেখা যায় এরা লটারি, জুয়া, এই সবগুলোতে আবার এদের সাডেন মানি গেইন হচ্ছে। এরা খুব স্পিরিচুয়াল মাইন্ডেড হয়। আবার অনেক ভাগ্যের সাপোর্ট না পাওয়ার পরেও কিন্তু এদের বিশ্বাস বা ভক্তিতে কোথাও একদম কম পড়ে। হ্যাঁ, মানে হয়তো তারা জীবনে অনেক দূর যেতে পারে না, কিন্তু এরা ভগবানকে অমান্যও করে না, সবসময় অলমাইটিকে কিন্তু এরা রেসপেক্ট করে। এরপর আসবো ভাগ্যাধিপতি যদি ভাগ্যস্থানে থাকে, অসম্ভব শুভ একটা কানেকশন। ভাগ্যাধিপতি লগ্নের অধিপতি ভাগ্যস্থানে, জীবনের সমস্ত কর্মে প্রচণ্ড সফলতা। এটা কি নবম ঘর, প্রচণ্ড সুন্দর, কিন্তু এদের কেরিয়ার অসম্ভব সফলতার সঙ্গে এগোয়। জীবনে যেটাতেই হাত দেবে সেটাই সোনা। এরা জীবনের যে কোনো কাজে প্রচণ্ড সফলতার সঙ্গে এগিয়ে চলে। এরা কিন্তু সব সময় অলমাইটির হেল্প পায়। এরা ভগবানকে যেটাই চায়, জীবনে এরা যেটা চায়, ভগবানের কাছে যেটা প্রার্থনা করে, এরা কিন্তু পায়। সুখী বিবাহিত জীবন, সুখী সন্তান, এবং একটা সুখী দাম্পত্য জীবন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সমাজে একটা রেসপেক্ট নিয়ে চলা, নাম, যশ, প্রতিপত্তি, সব কিছুই কিন্তু এদের জীবনে প্রচণ্ডভাবে আসে। এরা যে কোনো কাজ, যে কাজটাই হাত দেয়, এরা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারে। আচ্ছা, ভাগ্যাধিপতি, এবং এরা কিন্তু খুব হায়ার, আসলে বাধা আসে না, এবং এরা কিন্তু হাইলি এডুকেটেড হয়। এরপর আমি আসবো লগ্নাধিপতি যদি দশমভাবে অবস্থান করে থাকে। প্রথমত বলি, লগ্নাধিপতি যদি দশমভাবে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে পিতার সঙ্গে এদের সবসময় একটা মতানৈক্য থাকে। টুকটাক ব্যাপারে পিতার সঙ্গে সবসময় একটা ঝামেলা, সবসময় একটা অশান্তি, এবং পিতার সঙ্গে একটা মতানৈক্য এদের কিন্তু থেকেই যাবে। কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা লয়ার হচ্ছে, বা এরা জাজ হয়, এরা একজন ভালো ডাক্তার হয়, বা হয়তো এরা একটা খুব নামি প্রফেশনের সঙ্গে যুক্ত হয়, এবং এরা কিন্তু জীবনে খুব রিনাউন্ড হয়, এবং এদের প্রফেশনাল বেসটা কিন্তু খুব স্ট্রং থাকে, এবং এরা কিন্তু প্রচুর অর্থবান হয়। কিন্তু হ্যাঁ, দশম ভাব একটু স্ট্রাগল দেয়। দশম ভাবও কিন্তু মাঝে মধ্যে প্রচুর বাধা সৃষ্টি করে, কিন্তু বাধা প্রাপ্তি হলেও এরা কিন্তু আলটিমেট সাকসেস পায়। এবং লগ্নাধিপতি যদি দশমভাবে থাকে, এরা কিন্তু ভালো রিসার্চার হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা এগ্রিকালচার কাজের সঙ্গে যুক্ত থাকে। এরা খুব একাডেমিক ওয়াইজ এরা কিন্তু খুব স্ট্রং হয়, এবং একাডেমিক কাজের সঙ্গে এরা কিন্তু প্রচণ্ডভাবে যুক্ত হয়, এবং এরা এডুকেশন, শিক্ষাটাকে এরা কিন্তু খুব প্রচণ্ড পছন্দ করে, এবং এদের মূল্যবোধটাই আসে শিক্ষা থেকে। এবং এদের পিতারা কিন্তু খুব ভাগ্যবান হয়, এবং পিতা প্রচণ্ড ধার্মিক হয়, এবং দেখা যায় যে পিতা যথেষ্ট অর্থবান এবং শিক্ষিত। এরপর আমি আসবো যে জন্মছকে লগ্নাধিপতি যদি একাদশভাবে থাকে। একাদশ ভাব যেমন অনেক সময় খুব ভালো রেজাল্ট দেয়, আবার অনেক সময় নেগেটিভও করে। একাদশভাবে লগ্নের অধিপতি থাকলে প্রায়শই রোগে কিন্তু এরা ভোগে, কিন্তু যেহেতু একাদশ ভাব গেনার হাউস, যে কোনো সাফল্যের সঙ্গে একাদশ ভাব যুক্ত, সেই কারণের জন্য এরা ভুগলেও কিন্তু এরা খুব তাড়াতাড়ি সেটা রিকভার করে যায়, এবং এরা জীবনে যেটাই সংকল্প করে সেটাই কিন্তু সমর্থ হয় করতে। জীবনের প্রত্যেকটা কাজেই কিন্তু এদের সাকসেস থাকে, সাকসেস রেটটা এদের অনেক বেশি, এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, এবং যে কোনো রিস্কমূলক কাজ এরা কিন্তু সহজেই তা করতে পারে, এবং এরা যে কোনো সাহসিকতার সঙ্গে যে কোনো কাজে এরা কিন্তু এগিয়ে যায়। ভাগ্য কিন্তু এদের সাপোর্ট দিয়ে থাকে। যে কোনো জটিল অস্ত্রোপচার, কোনো কঠিন রোগ খুব তাড়াতাড়ি এরা কিন্তু আরোগ্য লাভ করে। এবার আমি আসবো হরোস্কোপে একদম শেষ হাউস, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব যেমন মৃত্যুকে নির্দেশ করে, দ্বাদশ ভাব তেমনি কোনো কিছুর বৈরাগ্য, দ্বাদশ ভাব হচ্ছে ক্ষয়ক্ষতি এবং সেপারেশন। এবং লগ্নপতি যদি দ্বাদশ ভাবে অবস্থান করলো বা দ্বাদশ ঘরে অবস্থান করলো, সে কিন্তু সেপারেটিভ প্ল্যানেট হয়ে গেল। সে কিন্তু তার নেচার এবং ক্যারেক্টার, কারণ যে গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের চরিত্রটাকে কিন্তু সে খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, অ্যাডাপ্ট করে নেয়। এবং দ্বাদশভাবে যদি লগ্নপতি অবস্থান করে থাকে, প্রথমত যেহেতু তনুভাব, দেহভাব, মানসিকতা, চরিত্র
সমস্ত কিছুতেই তার কিন্তু একটা বিশৃঙ্খলতা দেখা যায়। প্রায়শই তাকে নানা রকম কঠিন অসুখ বিসুখে তাকে ভুগতে হয়। এবং লগ্নাধিপতি যদি দ্বাদশভাবে থাকে, এরা কিন্তু বিদেশে সাকসেস পায়। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে, লগ্নাধিপতি যদি দ্বাদশভাবে অবস্থান করে থাকে, এরা মানসিকভাবে মাঝে মধ্যেই এরা প্রচণ্ড স্কেয়ার্ড হয়ে যায়। কখনো প্রচণ্ড শক্তির সঙ্গে এরা এগিয়ে যায়, প্রচণ্ড সাহসিকতার সঙ্গে, আবার মাঝে মধ্যে কিন্তু পিছিয়ে পড়ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জীবনে এদের প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। এটাই হচ্ছে জীবন। কখনো আমরা দু পা এগোই, কখনো এক পা পিছোই, কখনো এক পা এগোই আবার দু পা পিছোই। কিন্তু ওই যখন দু পা এগোচ্ছি, এক পা পিছোচ্ছি, তখন কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আর যখন এক পা এগোচ্ছি, দু পা পিছোচ্ছি, তখন কিন্তু আমরা পিছনের দিকে পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে পড়াটা তো কোনোভাবেই কাম্য নয়। আমরা সবাই চাই এগিয়ে যেতে, জীবনের পথে এগিয়ে চলতে, পজিটিভলি এগিয়ে চলতে। জীবনটা যখন একদম শেষ প্রান্তে যাব, যখন আমরা পিছন ফিরে তাকাবো, তখন যেন যা হারিয়েছি তার থেকে পাওয়ার ভাড়াটাই পূর্ণ থাকে। এবং সেইটার জন্যেই আমাদের সাহায্য দরকার। আমাদের সাহায্য দরকার ডক্টর সোহিনী শাস্ত্রীর মতন মানুষদের। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের কোন একজনের কথা আসুন শুনে নিই। আমার নাম শিপ্রা রায়, আমার হাজব্যান্ডের নাম উত্তম কুমার রায় এবং আমার ছেলের নাম স্নেহার্ঘ রায়। আমরা বজবজ থেকে আসছি। প্রথমে ছেলের জন্যই এসেছিলাম, যাতে ছেলের বাধা বিপদ কেটে যায় এবং চাকরির পথে বাধা না হয়, সেই জন্যই এসেছিলাম। পরবর্তীকালে আমি নিজেও আমার অসুস্থতার কারণে ম্যাডামকে দেখাই এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রী চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 সেই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে। আর দূরের বন্ধুদের জন্য ব্যবস্থা রয়েছে অনলাইন কনসালটেশনে। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সোহিনী, আজকের মতন তো সময় শেষ। একদম সময় তো শেষ। অনেক কিছুই বলার থাকে, অনেক কিছু আমার জানারও রয়েছে, অনেক কিছু জানারও থাকে, অনেক কিছু সূত্র বলারও থাকে। কিন্তু যেহেতু সময়টা খুব কম, যার জন্য আমাদের যেতেই হবে। সকলকেই বলবো, খুব আনন্দে থাকুন এবং ভালো থাকুন এবং পজিটিভ থাকুন। আগামী দিন এই অনুষ্ঠানে এই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে।